সকল পরিবার ভরে উঠুক খুশির হাওয়ায়। শারদ শুভেচ্ছা সকলকে। আজকে আপনারা জানেন বিগত বামফ্রন্টের আমলে 2011 সালের পূর্বে চুঁচুড়োর মাঠে কি পরিস্থিতি ছিল, চুঁচুড়ো মাঠের পাশেই কি হতো সেটা চুঁচুড়োর নাগরিকরা সকলেই জানে। চুঁচুড়ো বিধানসভায় যখন বিধায়ক হিসাবে অসিত মজুমদার মহাশয় নির্বাচিত হয়, তখন চুঁচুড়োর ক্রীড়াপ্রেমীদের কথা ভেবে তিনি কিন্তু চুঁচুড়ো মাঠের দিকে নজর দিয়েছে। যেভাবে মাঠগুলো খুব সুন্দরভাবে সেই খেলার যাতে সুন্দরভাবে খেলা হয় তার একটা সুন্দর ব্যবস্থা করেছে, মাঠটা ঘেরা হয়েছে। এবং আপনারা হয়তো অনেকেই জানেন, চুঁচুড়োর যারা ক্রীড়াপ্রেমী আছে তারা জানে, আমার পাশেই একজন ক্রীড়াপ্রেমী আছেন, যে প্লেয়ার তৈরি কখনো বড় মাঠে হয় না। চুঁচুড়ো মাঠে কখনো প্লেয়ার তৈরি হয়নি। প্লেয়ার তৈরি হয়েছে অশ্বিনী বরাট, যিনি ক্রীড়াবিদ ছিলেন, তার হাত ধরে সত্যজিৎ ঘোষ, তনুময় ঘোষ, সুরজিৎ সেনগুপ্ত, আমাদের গৌতম ঘোষ সহ আরও কিছু কিছু ক্রীড়াবিদ আমরা দেখেছি ব্রাঞ্চ স্কুলের মাঠে তারা প্র্যাকটিস করত। এবং সেই প্র্যাকটিসের মধ্য দিয়ে তারা অশ্বিনী বরাটের হাত ধরে আজকে একটা বৃহৎ জায়গায় চলে গেছে, কেউ মোহনবাগান, কেউ ইস্টবেঙ্গল। কিন্তু খেলার পরিবেশ কোনোদিনই ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আমাদের প্রিয় বিধায়ক অসিত মজুমদার জয়ী হওয়ার পর ক্রীড়াবিদদের কথা ভেবে তিনি কিন্তু চুঁচুড়ো মাঠে একটা খেলার পরিবেশ ফিরিয়ে এনেছে। যে খেলার পরিবেশে আজকে বড় বড় প্রিমিয়াম লিগ হয়, যেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি IFL-এর খেলা হয়, CAB-র খেলা, সন্তোষ ট্রফি খেলা, এগুলো কিন্তু চুঁচুড়ো মাঠে বর্তমানে এই খেলাগুলো পড়ছে। আগামী দিনে আরও বড় জায়গায় যাবে। আমরা জানি বিধায়ক এখনও সম্পূর্ণভাবে অনেক কিছু করে উঠতে পারেনি, তাকে সময় দিয়েছে, তিনি ধীরে ধীরে তার চিন্তাভাবনা আছে। আপনি দেখবেন বিধায়ক হওয়ার পর তিনি প্রথমেই তিনি কিন্তু খেলার একটা বিরাট 7 দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা করেন, সেই খেলায় কিন্তু অংশগ্রহণ করেন। যারা ভাবছে যে বিধায়ক অসিত মজুমদার খেলার কিছু বোঝে না, আমি বলবো কিছু কিছু মানুষ তারা মূর্খের সঙ্গে স্বর্গে বাস করছেন। তারা না বুঝে হয়তো কোথাও কোথাও আলপটকা মন্তব্য করে ফেলছে। হয়তো এটা তো হওয়াটা স্বাভাবিক। কেউ যদি খেলার ময়দানেই না থাকে, যে আমাকেই যদি প্রশ্ন করে যে ফুটবলের এই খেলোয়াড়দের নাম বলবো, আমি পারবো না, কারণ আমি ছোটোবেলা থেকে রাজনীতিটাই করেছি। তাহলে রাজনীতি নিয়ে যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, আমি কিন্তু সেটা পারবো। আজকে যদি আমার পাশে বিশ্বজিৎ ভৌমিক আছে, এ বড় বড় খেলা করছে, একে যদি প্রশ্ন করা হয় তাহলে এ কিন্তু খেলা নিয়ে ভালো বলতে পারে। তো বলতে চারে যে অনেক সময় চুঁচুড়ো মাঠ পাওয়া যায় না, বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে কর্মসূচি পাওয়া যায় না, সেই নিয়ে কী বলবেন? যেটা একটা মাঠ থাকে নিশ্চয়ই তাদের একটা সংস্থা আছে, সেখানে নিশ্চয়ই জানাতে হয় আগে থেকে চিঠি দিয়ে। এবার হয়তো কেউ একটা অনুষ্ঠান করবে, জানালো, তখন হয়তো মাঠটা বুক আছে, তাকে তো দেওয়া সম্ভব নয়। এবার যারা রাজনীতি করার তারা করবে, বলবে আমরা মাঠ পাচ্ছি না, এসব আর কি মিথ্যে প্রচার যেটা দেবে। মাঠ সবার জন্যই, কিন্তু প্রয়োজনের সিস্টেম আছে, তো একটা চিঠি দিতে হবে। আমি যেই ডেটে চিঠি দিচ্ছি সেই ডেটে তারা বুক করে রেখেছে অন্য কেউ, তাকে তো দেওয়া তাহলে সম্ভব না। কিন্তু সেই মাঠগুলোতে মেলা হয়, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি সভাও হয়, বিভিন্ন বড় বড় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে মেলাও সেখানে স্থান পাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের খেলার জায়গায় স্থান পাওয়া যাচ্ছে না, সেই নিয়ে কী বলবেন? এইবার বলছেন যেটা সাধারণ মানুষের খেলার জায়গা, যেটা প্রথম যেটা মাঠটা, যেটা ভালোর কথা বলছি, যে ঘেরা হয়েছে মাঠটা 2011 সালের আগে মাঠটায় গিয়ে তো মাঠ দিয়ে গরু যেত, কেউ গাড়ি চালানোও শিখত। 2011 সালের পরে যেটা প্রথম হয়েছে, আমাদের যে সন্তোষ ট্রফির টিম 2016-17 চ্যাম্পিয়ন হয়েছে, সেই সন্তোষ ট্রফির বাংলা টিম এই চুঁচুড়ো মাঠে প্র্যাকটিস করে গেছে। যেটা অনেকে জানে না, তারা হয়তো বলছে ধীরে ধীরে। আজকে যে নৈহাটি স্টেডিয়াম হয়েছে, পার্থভূমি যিনি করেছে, ওই মাঠে কি হচ্ছে, যে বড় বড় খেলা হওয়ার জন্যই কিন্তু ওই মাঠগুলো করা হচ্ছে।
চুজো মাঠটাও কিন্তু সেদিকে গেছে। আজকে যে কলকাতা প্রিমিয়ার লিগের খেলাগুলো আমাদের চুজো মাঠে পড়ে, যে খেলাগুলো আমাদের আগে দেখতে কলকাতায় যেতে হতো। তারপরে যেটা মাঠের সাথে যেটা আরেকটা আমাদের বিধায়ক করেছেন, ড্রেসিং রুম করা হয়েছে, মানে ভবিষ্যতে আমাদের এই চুজো মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচও হবে। ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ যদি দেওয়া হয় সেখানে ড্রেসিং রুম মাঠের সঙ্গে থাকতে হয়, কেননা মাঠে খেলবে প্লেয়াররা, ড্রেস করবে কি ইউনিয়নে ক্লাবে, এটা হয় না। তার জন্য বিধায়ক ড্রেসিং রুমও করেছে, যাতে ভবিষ্যতে আমাদের এখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো টিম এখানে খেলতে আসে। আর যেটা প্লেয়ার, ভালো প্লেয়ার বলছেন যে আমাদের চুজো মাঠে প্র্যাকটিস করে কিন্তু প্লেয়ার কম উঠেছে। আমাদের যে প্র্যাকটিস বড় বড় প্লেয়ার, সুরজিৎ সেনগুপ্ত, স্বরূপ দাস, তনুময় বসু, অনিত ঘোষ, ফাল্গুনী দত্ত, সব এরা কোথা থেকে উঠেছে? ব্রাঞ্চ স্কুলের মাঠে, যিনি আজকে আমাদের মধ্যে নেই, অশ্বিনী ঘোড়া, ঘোড়াদা নামে যাকে চেনে, আজকে প্লেয়ার কেন উঠছে না? ওনার মতো লোকের অভাব। মাঠ আছে, ভালো মাঠ আছে। আজকে দিদি তো আমাদের রাজ্য সরকার সব ক্লাবগুলোকে 5 লাখ টাকা করে দিচ্ছে, তাহলে সেই টাকাগুলো দিয়ে সেই ক্লাবগুলোকে মাঠগুলো তো, আমি যদি এখন আমার চুজো বিধানসভার সব ক্লাব এসে বলি চুজো মাঠে খেলবো, তাহলে মাঠটা কি মাঠের মধ্যে থাকবে? মাঠের মধ্যে থাকবে না। যেটা চলছে এটা আমাদের ঐতিহ্য চুজোর। আমি বাইরে খেলা গেলে বলি যে আমাদের চুজো মাঠে কলকাতা লিগের খেলা দেয়, এগুলো আমাদের চুজোর গর্ব, কিন্তু এটা ঐতিহ্যের জিনিস। এইটাকে সবাই এসে ইউজ করবো, যে বাচ্চাদের নিয়ে এসে সবাই খেলবো, সেটার জন্য পাড়ার অনেক মাঠ আছে, সেই মাঠগুলো ইউজ করতে হবে। এগুলো বড় বড় টুর্নামেন্টের জন্য। কিন্তু বিগত দিনে বিভিন্ন বিরোধীরাও বলেছে যে শাসক দলের জন্য মাঠ খোলা, কিন্তু তাদের জন্য অনেক সময় মাঠ পাওয়া যায় না। না না, এগুলো সম্পূর্ণ ভুল। এবার সম্পূর্ণ ভুল তারা দেখাতে পারবে যে খেলার জন্য মাঠ চেয়েছে, দেওয়া হয়নি। এবার হয়তো মাঠটা বুক আছে, তো এখন চুজো লিগের খেলা চলছে, এখন যদি কেউ মাঠটা চায় ওই ডেটে বলে, ওইটা তো শিডিউল করা হয়ে গেছে, চুজো লিগ চলছে, কালকেও চুজো লিগের খেলা ছিল, এবার ওই ডেটে ফিক্সচার হয়ে গেছে, সামনে পুজো কেন খেলা শেষ করতে হবে, সেই ডেটে চাইলে হবে না। সেগুলো আগের থেকে 2-3 মাস আগের থেকে শিডিউল করা থাকে। কিন্তু মেলা প্রাঙ্গণও তো হতে দেখা যায় মাঠে। হ্যাঁ, মেলা তখন দেখবেন তখন কিন্তু ফুটবল সিজনটা শেষ হয়ে যায়, তখন কিন্তু ফুটবল সিজন থাকে না। মেলাটা কিন্তু শীতকালে হয়। শীতকালে ক্রিকেট যে মাঠ হয়, ক্রিকেট মাঠে কিন্তু মেলা করে না, মেলাটা ফুটবল মাঠে আসে। কিন্তু একদিকে কিছুদিন আগে মেলা যেখানে হয়েছে তার পাশেই আবার বিভিন্ন বড় ধরনের খেলা হয়েছে দুটো মাঠে, সেই নিয়ে কি বলবেন? হ্যাঁ, মাঠে কি হচ্ছে, যেই মাঠটায় বড় দলের খেলা হচ্ছে নিশ্চয়ই ওই মাঠটায় মেলা হচ্ছে না, আর যেই মাঠটায় মেলা হচ্ছে ওই মাঠটায় নিশ্চয়ই বড় দলের খেলাগুলো হচ্ছিল, বন্ধ করে ওই মাঠে নেওয়া হয়নি। বড় দলের খেলাগুলো ওই মাঠেই হয়েছে, ওই মাঠেই হচ্ছে যে প্রিমিয়ারের খেলাগুলো। আর সমস্যা বিরোধীরা বলে যে রেফারিরও সমস্যা হয়, তারা সহযোগিতা পায় না। এই যে যেটা বললাম, আমাদের বিধায়ক তো তাকে সময় দিতে হবে। দেখুন মাঠটা এত সুন্দর করেছে, আমি যাই, যারা বাইরের সব প্লেয়ার তো বলে যে সত্যি চুজো মাঠটা ভালো, দারুণ হয়েছে তোদের মাঠটা। আমিও গর্ব হয় যে বলে চুজো মাঠটা দিয়ে মাঠটা। সকলকে সুন্দর ও বর্ণময় শারদীয়ার শুভেচ্ছা। শুভ হোক সব।